বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে, যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন। একেবারেই নাম ধরে ছবিসহ 14 জনের একটা তালিকার কথা বলা হচ্ছে, যে 14 জন সংঘবদ্ধভাবে বাংলাদেশকে অস্থির করার মিশনে নেমেছে। যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ বাড়তে পারে, বাধানো হতে পারে, কিন্তু কেন এই গৃহযুদ্ধের ডাক প্রকাশ্যে অনেকেই তো দিচ্ছিলেন, সমন্বয়ক, অনেকে উপদেষ্টা পরিষদ, ঢাকা ছাত্র প্রতিনিধিদের কেউ কেউ। বিএনপিকে এত অত্যাচার করছে যে আওয়ামী লীগ, সে বিএনপিও চায় না যে আওয়ামী লীগকে আইনিভাবে ব্যান করা হোক। কিন্তু বর্তমান অবস্থায় আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র কেন কেউ চেষ্টা করলেও বর্তমান অবস্থায় আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না। তাইলে কিন্তু প্রধান সমন্বয়কের জীবন উৎসাগত হতে। আজকে তুমি হাসনাত ডাক দাও, ওই শালা টোকায় হাসনাত এখন ডাক দে, তোর বাবার যে রাজুতে আয়, তা কোন বাপ এখন রাজুতে আয় দেয়, কোন বাপ এখন রাজুতে আসবে না। কারণ তোদের চরিত্র এই দেশের মানুষের সামনে উপস্থাপিত হয়ে গেছে। তোদের চরিত্র, তোরা যে টোকায়, তোরা যে প্রতারক, তোরা যে দেশটাকে ধ্বংস করছিস। ঢাকায় ফিরলে আমাকে গ্রেফতার করা হতে পারে, রংপুরে জিএম কাদের, তাহলে আর ঢাকায় ফেরা দরকার কি? রংপুরে যদি রংপুর নিরাপদ হয় জিএম কাদের জন্য, তাহলে রংপুরে থাকাই ভালো। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সিএনজি চালক। তিনি বললেন, আমাদের দেশে গুপ্তচর ঢুকছে। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। যে শাসন এবং যে স্বাধীনতা বলা হচ্ছে, সে শাসন আমাদের না, এই স্বাধীনতা আমাদের না, এই স্বাধীনতা বিদেশি। আমাদের দেশে গুপ্তচর ঢুকেছে। এই গুপ্তচরই আমাদের দেশ এবং এই দেশের মানুষকে তার স্বাধীনতা থেকে বঞ্চিত রাখছে। এ হলো একটা গুপ্তচর, সরি, এ হলো একটা গুপ্তচর। যে গুপ্তচর খুবই ভয়ঙ্কর। এ পুরো জাতিকে ধ্বংস করে দেবে, এ প্রজন্মকে ধ্বংস করে দেবে। এই যে ডক্টর ইউনূস, এই ডক্টর ইউনূসকে যে কেরিয়ার করে দিয়েছে, সেটা কোনো বাঙালি দেয় নাই, এটাকে দিয়েছে বিদেশি। তাহলে ডক্টর ইউনূসের কাছে কে আছে? আমি আগেও বলছিলাম যে গণভবনে গুপ্ত চোর আছে, এখনো বলছি সেই চোর ডক্টর ইউনূসের ঘরে আছে। এটাই হলো, এই চোরই আমাদের দেশের মানুষের এবং পুরো বিশ্বের স্বাধীনতা হরণ করে চলেছে। এ আমাদের জাতির ঘরের বাপ না, কিন্তু এটা বাপের শাসন। এটা বাপের শাসন, কিন্তু আমার জাতির ঘরের বাপ না। আমার জাতির ঘরের বাপকে কি বাপের ছেলেকে বাপ হতে দেয় না। এ হলো চোর, গুপ্ত চোর 100%। এটা হলো একটা বিদেশি, যেটা হলো হাসিনার জামাই। এটা হলো এক বিদেশি হাসিনার গুপ্ত জামাই, যে মুজিবকে এবং মুজিবের জাতিকে কলুষিত করতেছে। এই জাতি মেরুদণ্ড ভেঙে ফেলতেছে এই চোরে, কিন্তু সে জানে না আজকে দেশে ছোট ছোট ছেলে মেয়ে নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। কিন্তু এত বড় ব্যক্তি, এই ব্যক্তি কোন জামাই নিয়ে থাকে? এই ব্যক্তি বাঙালি কোনো জামাই নিয়ে আছে? এই ব্যক্তি গুপ্তচোর, গণভবনে গুপ্তচোর। আমি বলছি গণভবনে গুপ্তচোর ছিল, আর এখন সেই চোর ডক্টর ইউনূসের ঘরে বাসা বেঁধেছে। এই চোর ঢুকলো কি করে? এই চোরই আমাদের শান্তি নষ্ট করে দিচ্ছে। আমাদের এই দেশটা ৭১ স্বাধীন হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধারা আমি জিজ্ঞেছি, তারা স্বাধীনতা পায় নাই। আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কি স্বাধীনতা বিক্রি করে দিচ্ছেন? তাতে বলেছে সে সবাই নিচ্ছে তাই নিচ্ছি, কিন্তু সেই স্বাধীনতা কোথায় গেল? এখনো কিন্তু দেশ স্বাধীন হয় নাই, দেশের মানুষের স্বাধীনতা এখনো দেওয়া হয় নাই। এদেশের স্বাধীনতা হরণ করছে এই গুপ্তচোরে।